নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আনোয়ার আলীর কেস নিয়ে একটা বড়সড় আপডেট কিন্তু বেরিয়ে এসেছে। তো তোমরা জানো, আনোয়ার আলীর কেসের বিষয়ে ফিফা কিন্তু সবশেষ যে বক্তব্যটা তারা রেখেছিল, তাদের নতুন গাইডলাইন না আসা পর্যন্ত আনোয়ার আলীর কেস তথা এই যাবতীয় কেসগুলোর আর নতুন কোনো শুনানি জানানো যাবে না। তবে কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম, ফিফার তরফ থেকে কিন্তু নতুন একটা গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং সেই গাইডলাইনে সামান্য কিছু পরিবর্তন করে তারা কিন্তু নতুন গাইডলাইনটা প্রকাশ করেছে। তো নতুন গাইডলাইনে যে সমস্ত বিষয়গুলো অ্যাড করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো ছিল, আনোয়ার আলী ও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের যে নিজস্ব বক্তব্যগুলো রেখেছে সেগুলো তাদের এবার লিখিত আকারে জমা দিতে হবে এবং লিখিত আকারে জমা দেওয়ার পাশাপাশি তাদেরকে সেই সমস্ত বক্তব্যগুলোর প্রুফও কিন্তু দিতে হবে। এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর বিষয়ে যে ক্ষতিপূরণটা দাবি করেছে, সেই ক্ষতিপূরণের অর্থটা তারা কোন কোন হিসাবে চেয়েছে, মানে কোন কোন ক্ষেত্রে তাদের ক্ষতিটা হচ্ছে, সেই সমস্ত ক্ষতিগুলোরও কিন্তু উল্লেখ করতে হবে। তো এই যাবতীয় কয়েকটা নতুন নিয়ম অ্যাড করেই ফিফা তাদের নতুন গাইডলাইনটা প্রকাশ্যে এনেছিল। তো যাই হোক, তোমাদের যেমনটা জানিয়েছিলাম, যেমনটা খবর ছিল, এই মাসের শেষের দিকের নাগাদ আনোয়ার আলীর কেস নিয়ে নতুন শুনানি আসতে পারে। মানে পিএসসির তরফ থেকে তারা নতুন ঘোষণা করবে এবং পিএসসির সেই রায়টা তারা দিল্লি হাইকোর্টে জানাবে এবং সর্বশেষ দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর কেসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবে। তবে এই মুহূর্তে যেমনটা জানা গেছে, কোনো অজ্ঞাত কারণের জন্য পিএসসি তারা আনোয়ার আলীর এই কেসের বিষয়ে শুনানিটা কিন্তু স্থগিত করেছে। মানে এই মাসের শেষের দিকে পিএসসির তরফ থেকে একটা ঘোষণা হওয়ার কথা থাকলেও খুব সম্ভবত এই মাসে তারা কিন্তু তাদের ঘোষণাটা করছে না। মানে আনোয়ার আলীর কেস নিয়ে পিএসসি তারা কবে রায় জানাবে সেই নিয়ে কিন্তু আর নতুন কোনো আপডেট এই মুহূর্তে নেই। মানে পিএসসির তরফ থেকে আনুমানিক যে ডেটে একটা ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল, সেই ডেটটাও কিন্তু তারা এবার পিছিয়ে দিয়েছে। তো যাক, আনোয়ার আলীর কেসটা যে তারিখ পে তারিখ চলেই যাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এটাই ভারতীয় ফুটবল, কারণ কোনোরকম প্রেস কনফারেন্স ছাড়াই আনোয়ার আলীর কেসটা তারা কিন্তু স্থগিত করে দিল। তো যাক, এখন এটাই দেখার বিষয় হবে আনোয়ার আলীর কেসটা সবশেষে কবে মিটমাট হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আনোয়ার আলীর কেসটা কি আদতেও শুনানি জানানো হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।